আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি রুটি ভেজে নিচ্ছি। আমার যে ফ্রোজেন করা থাকে রুটিগুলো, ওইখান থেকে 2টা রুটি আমি এখানে ভেজে নিব। এরপরে হলো আমি সকালের নাস্তাটা করে নিব। আর আমার নাস্তা করা শেষে এখন হলো আমি আমার ছেলের জন্য নাস্তা রেডি করব। তো ওকে সকালে আমি সাধারণত এই খাবারটাই খাওয়াই, রুটি দিয়ে দুধ দিয়ে। তো ওইটাই আমি ভিজিয়ে নিচ্ছি। আমার ছেলের ওঠার সময় হয়ে গিয়েছে, তো আমি খাবারটা রেডি করে নিলাম। এই তো আপনাদের ভাইয়াও চলে আসছে। উনি হলো সকালের নাস্তাটা বাসায় খেত, তো এখন আর তেমন একটা নাস্তা খায় না, এই জন্যই একটু বাসায় আসে, কফি হালকা পাতলা কফি খায়। তো ওইটাই বানিয়ে দিচ্ছি, বলতেছিল যে ব্ল্যাক কফি খাবে। তো আমি এখন এই যে ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। চা কফি এগুলো আমার তেমন একটা পছন্দ না। ওয়েদার বুঝে খাই, যখন দেখা যায় একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো তখন একটু একটু খেতে ইচ্ছে করে। আপনাদের ভাইয়া কফি খেয়ে চলে গেছে, এখন হলো আমি আমার ঘরের কাজগুলো করব। আর আজকে হলো আমার পর্দা, তারপরে সোবার যে কাভারগুলো, এগুলোকে আমি ধোবো। তো সাধারণত সবসময় তার এগুলো ধোয়া হয় না, দেখা যায় 6 মাসে ধোয়া হয়। তো এখন যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে এগুলো ধুতে বেশি ভালো লাগে। তো ঈদের চিন্তা করে কোনো কিছু কাজ করতেই কেন জানি ভালো লাগে। তো চিন্তা করলাম যে আর 3-4 দিনের মতো আছে ঈদ, তো এখন এগুলো না ধুলে আবার সময় পাবো না। তো আজকে বিজনেসের শোলটা তেমন একটাও ভালো না, তারপরেও এগুলো আবার করতেছি। তো এখন এই যে আমি পর্দাগুলোকে নামিয়ে নিয়েছি, এখন হলো সোফার যে কাভারগুলো, এই কাভারগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। তো আমার সোফাগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ বাচ্চারা সবসময় সোফার মধ্যেই থাকে। ডাইনিং রুমে যেহেতু টিভি, তো সবসময় টিভি দেখে, এই সোফার উপরেই সারাদিন ওদের খেলাধুলা সব কিছু টাইম সবসময় এখানেই থাকে আর কি। তো এই যে এখন আমি সব কিছু ভিজিয়ে নিয়েছি, তো এটা কিছুক্ষণ এখানে ভিজিয়ে রেখে দেব, তারপরে হলো এটাকে আমি ধোবো। হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ওগুলিকে ভিজিয়ে রেখে দিলাম। তো তারপরে এখন আমি রান্নাঘরে চলে আসছি, ওইগুলো একটু ভিজতে থাক। তো ময়লাটা তাড়াতাড়ি উঠবে যদি একটু ভিজিয়ে রাখি। তো তারপরে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আগের দিনের কিছু থালাবাটি ছিল, ওইগুলোকে আমি উপরে রেখে দিলাম ঝুড়িতে, ধোয়া থালাবাটি। আর এখন আবার কিছু থালবাটি হয়েছে, ওইগুলো আমি ধুয়ে নেব। আমি হলো প্রথমে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, এরপর হলো আমি প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর প্লেট বাটিগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। আর এখানে দেখেন এই যে আমার ট্রে, এই ট্রেটা হলো আমার কাজে লাগে না, নষ্ট একটা ট্রে। তো এই জন্যই আমি এই কাজে লাগিয়ে দিয়েছি। এই ট্রেটার উপরে হলো একটা ঝুড়ি রেখেছি, আর প্লেট বাটি হলো আমি ধুয়ে ঝুড়িটার উপরে রাখি। পানিটা নিচের দিকে ট্রেটাতে থাকে, আবার কিছুদিন পর পর ওই পানিটা ফেলে দিই, কিছুদিন পর পর না, একদিন পর পরই পানিটা আবার পরিষ্কার করে নিই। এই ট্রেটা নিয়ে একটা ঘটনা ছিল, আমার একটা কাজের খালা ছিল, তো এখন নেই, উনি দেশে চলে গিয়েছে। ওই খালাটা হলো এই ট্রেটাকে ধোয়ার পরে চুলার উপর রেখেছিল, তো চুলা যে জ্বালানো ছিল সেটা উনি দেখে নাই। তো চুলার উপর রাখার পরে নিচ থেকে পুড়ে গিয়েছিল। তো এই জন্যই এই ট্রেটা এখন আর ব্যবহার করা হয় না, তো এই কাজে লাগিয়ে দিয়েছি। তো ট্রেটার মধ্যে পানিটা জমলে ট্রেটা আবার পরিষ্কার করে নিই, সুন্দর হয়ে যায়। একটা সময় ছিল আমার বিয়ের পর, তখন একদম একাই ছিলাম, তারপরেও দেখা যায় কাজের খালাদের ছাড়া চলতেই পারতাম না, একটা দিনও চলতে পারতাম না। তো এখন দেখা যায় ফ্যামিলি বড় হয়েছে, আমার 2 ছেলে আছে, তারপরেও আর বাচ্চারা কত পরিমাণে কাজ এলোমেলো করে সেটা তো আপনারা জানেনই। তারপরেও আমি এখন কোনো কাজের খালা ছাড়াই আমি একাই কাজ করতেছি, তেমন একটা খারাপ লাগে না। তো মানুষ সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়, আমিও চেঞ্জ হয়ে গিয়েছি। আমার কাছে এখন মনে হয় আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে। বিয়ের পর এরকম একটা সময় গিয়েছে যে কাজের খালা না আসলে আমি ওই সময় কান্না করতাম বসে বসে, যে এই কাজগুলো এখন আমি কিভাবে করব। তো এখন এইরকম কাজ কি কোনো ব্যাপারই মনে হয় না, তার থেকে অনেক 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 বেশি কাজ করি একা হাতেই। এই তো কথা বলতে বলতে প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন হলো আমি রান্না বান্না করতে যাব। আর দেখি আপনাদের ভাইয়া চলে আসছে, এখানে লিচু আর হলো জিলাপি নিয়ে আসছে। জিলাপি আমার অনেক পছন্দ। তো এখানে আমি হলো লিচুগুলোকে ঝুড়িতে রেখে দিচ্ছি, আর আগে 2টা আম আছে, তো ওইগুলোর সাথেই রেখে দিচ্ছি। আমার ছোট ছেলেটা হাঁটে আর বলে যে আমি লিচু খাবো লিচু খাবো, তো ওই জন্যই লিচু নিয়ে আসছে। তবে লিচু কিন্তু একদমই খায় না, এটাকে ছিলবে তারপরে ফেলে দিবে। তো ও মুখ দিয়ে বলছে, এজন্যই নিয়ে আসছে, যে ও বলতেছে যেহেতু নিয়ে আসি, তো ওর জন্য লিচু নিয়ে আসছে। ও লিচু তেমন একটা পছন্দ করে, কোনো খাবারই তেমন একটা পছন্দ করে না, ও পছন্দ করে হলো শসা।
তো এটা একদম হাস্যকর একটা কথা। মানে আমার কাছে মনে হয় যে আমি দেখছি প্রায় সময় যে মানে অনেক বাচ্চারা শসাটা অনেক পছন্দ করে। আর আমার ছেলেকে দিয়েও দেখলাম, আমার বড় ছেলেও শসা অনেক পছন্দ করতো, তবে আমার ছোট ছেলে বেশি পছন্দ করে। যদি আমাদের জন্য কোনো সময় মানে আমরা শসা কাটি ভাত দিয়ে খাওয়ার জন্য, তো ওই আগে আগে দেখা যায় এই শসাগুলো শেষ করে ফেলে, এরকম অবস্থা। মানে শসা এত পছন্দ। এই তো দেখেন আমার স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে আমার ছেলে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যেহেতু ভিডিও করি তো সবসময় আমার হাতের কাছে স্ট্যান্ডটা রাখি, তো কখন যে এসে ও এটাকে ভেঙে ফেলছে আমি বুঝতে পারিনি। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, অনেক কষ্ট পেয়েছি স্ট্যান্ডটাকে ভাঙা দেখে। তো এখন আবার নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে। তো এখানে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর হলো এখানে কহি ভাজি বসিয়ে দিয়েছি। তো অনেক এলাকায় দেখি এটাকে চিচিঙ্গা বলে, তো আমাদের এলাকায় এটাকে আবার কহি বলে। তো কহি হলো আমি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। এরপরে হলো সোফার কাভারগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর কাভারগুলোকে এখন একটু ওয়াশিং মেশিনে দিয়ে আমি একটু ড্রাই করে নেব, মানে পানিটা একটু সরিয়ে নেব, তো তাহলে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে রোদরে দিলে। তো এখন আমি যে স্পিনে দিয়ে এটাকে ড্রাই করে নেব। তো আমি অনেক সময় ভারী জিনিস এরকমই করি, নিজের হাতে ধুয়ে তারপরে হলো আমি মেশিনে একটু শুকিয়ে নিই। আর এই পর্দা তারপরে সোফার কাভার এগুলো কিন্তু আমি হাতে ওয়াশ করেছি, কারণ আমার এগুলো মেশিনে ধুতে ভালো লাগে না, মানে হাতে ধুলে ভালো লাগে। এগুলো তো মানে ময়লাটা আলগাই থাকে, বেশি কষ্ট লাগে না ধুতে, তো এটা আমার হাতেই ধুতে ভালো লাগে। এরপর আবার রান্নাঘরে চলে আসলাম। তো এই যে আমি ভাজিটা যে বসিয়েছিলাম, তো এটা আবার একটু নাড়াচাড়া দিতে চলে আসলাম। তো ভাজিটা আমি হলো এলপি গ্যাসে বসিয়েছিলাম, তো যেহেতু গ্যাস নেই তো এলপি গ্যাসে বসিয়েছিলাম। তো এলপি গ্যাসে একটু রান্নাটা হওয়ার পরে এখন আবার যে লাইনের গ্যাসটা ওইটাতে দিয়ে দিয়েছি। তো আমরা মেয়েরা মানে সব কিছুই সাশ্রয় করতে পছন্দ করি, তো এলপি গ্যাসে রান্না করি ঠিক আছে। এটা হলো না পেরে আর কি রান্না করি, যেহেতু গ্যাস নেই। তো তারপরেও কতটুকু বাঁচিয়ে রান্না করা যায় সেটুকু আমরা তো চেষ্টা করতেই পারি। এই তো এখানে আমি হলো মাছটাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এলপি গ্যাসেই বসিয়েছি, কারণ লাইনের গ্যাসে এখন আবার একদমই আগুন চলে গিয়েছে। তো কি যে এক জ্বালার মধ্যে আছি, কখন যে মানে আগে দেখতাম যে শীতের দিনে এরকম হতো গ্যাস চলে যেত, তো গরমের সময় কখনো এরকম সমস্যা করতো না। আর এখন দেখলাম যে শীত গরম 12 মাসে এরকম গ্যাসের সমস্যা করতেছে, মানে গ্যাস থাকি না, আগুন একদম টিপি টিপি, তো ওইটা দিয়ে রান্না হওয়ার মতো না। তো এই যে এখন এলপি গ্যাসে রান্না করে নিয়েছি মাছটা। তো আমি 2 পদের মাছ একসাথে রান্না করে নিয়েছিলাম। তো তারপরে আমি রান্না শেষে 2টা মাছই আলাদা করে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছটা হলো আমি আর আমার ছেলে পছন্দ করি, আর হলো পোয়া মাছটা হলো আমার হাজব্যান্ড পছন্দ করে, মানে পাঙ্গাস মাছ পছন্দ করে না, এই জন্য ওনার জন্য আবার আলাদা করে রান্না করেছি। তো আলাদা আবার রান্না করবো, 2টা মাছ একই সাথে রান্না করে আলাদা করে ফেলেছি। তো বিকেলের দিকে এই যে আমার পর্দাগুলো শুকিয়ে গিয়েছে, আর পর্দাগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। কতটা পরিষ্কার হয়েছে দেখতে পারতেছেন, একদম ফকফকা হয়ে গিয়েছে। এই তো আমি এখন ছাদে চলে আসলাম। ছাদে হলো সোফার কভারগুলো রোদ্রে দিয়েছিলাম। তো সবসময় মনে করি যে এই কথাটা ভিডিও শুরুতেই বলবো, কিন্তু ভুলে যাই, তো আপনাদের সাথে বলে নিই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিও দেখার জন্য বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। তো এই যে ছাদের এক পাশে হলো ফুল গাছ, তো ওইটাই দেখতে চলে আসলাম। এই গাছটাতে সবসময় ফুল ধরে থাকে। এই তো সোফার কভারগুলো লাগিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।